সকাল থেকেই বাসি কাজ, স্কুলের রান্না, ঘর পরিষ্কার করে খুব শীঘ্রই 10টার মধ্যে পুজো দিতে হলো। কেন এত তাড়াহুড়ো করে 10টার মধ্যে পুজো দিলাম জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার। তো উঠে গেছি কিন্তু অনেকটা ভোরে, উঠে মাত্র ছেলেটাকে পড়াতে বসালাম। ওর আজকে এক্সাম আছে, তো ওকে কিছুটা সময় পড়িয়ে এরপরে বাইরের বাসি কাজটা সেরে আসলাম। তারপরে দেখো ভাত বসিয়ে দিলাম। আজকে একবারে ভাত বসিয়ে দিয়েছি। অন্যদিন তো ছেলেটার জন্য একটু করে আলাদা রান্না করি, তারপরে কিন্তু দুপুরে আবার রান্না করি। তো আজকে ভাবলাম একবারে বসিয়ে দিই। তো এখানে দেখো ভাতটা বসিয়ে এখন চাল ধোয়া জলটা এনে গাছের গুঁড়িতে দিচ্ছি। এই যে গতকাল লাগিয়েছিলাম লঙ্কার চারাগুলা, তো এগুলার মধ্যে চাল ধোয়া জলটা দিলাম। আর ছেলেটাকে গরম জল করে দিলাম, ও সকালবেলা খালি পেটে খাবে। ভাতটা হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম একটু ডাল রান্না করব পেঁয়াজ দিয়ে। তো এভাবে রান্না করলে না আমার মেয়েটাও খেতে পছন্দ করে। তো দেখো ডালটা কুকারে একবারে বসিয়ে দিয়েছি পেঁয়াজ সম্বার দিয়ে। আর এখানে আমার জন্য একটু মুড়ি ভিজিয়ে রাখলাম। আর এখন জানো তো যেহেতু গরম পড়ে গেছে, তো চাটা খেতে না একদম ভালো লাগছিল না। তো মুড়িটা ভিজিয়ে কিন্তু এরপর আমি কাজ করছি। তো মুখটাও ধুয়ে নিলাম, আর এর মাঝখানে কিন্তু মুড়িটা একদম সুন্দর করে ভিজে গেছে। এখন যেহেতু একটু একটু করে গরম পড়ে গেছে, চাটা কিন্তু বেশি একটা খাবো না প্রতিদিন। তো দেখো এখানে কিন্তু এভাবে মুড়ি ভিজিয়ে বিস্কিট দিয়ে বা কলা দিয়ে খেতে দারুণ লাগে, আর খুব হেলদি একটা টিফিন কিন্তু। তারপরে দেখো ছেলেটাকে রেডি করে এখন নিয়ে দাদার বাইকে তুলে দিয়ে আসলাম। ছেলেটাকে তো জানোই আমার বান্ধবীর হাজব্যান্ডের বাইকে করে যায়, এখন আর বাসে যায় না, তো অনেকটা লেট করে কিন্তু যেতে পারে। বাসে যদি যায় তাহলে কিন্তু অনেকটা সকাল যেতে হয়, 7:30টার দিকে চলে যেতে হয়। তো যেহেতু দাদার সাথে যায়, তো 8টা 8:30টার দিকেও কিন্তু যেতে পারে। ছেলেটাকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে এখন ঘরের কাজে ধরলাম। আর জানো তো খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলি করছি। 10টার মধ্যে কিন্তু আমাকে স্নান সেরে পুজো দিতে হবে। তো কেন দেব তোমরা অবশ্যই অনেকে জানো, আর অনেকে নাও জানতে পারো। আজকে নাকি 10টা 11টার মধ্যে পূর্ণিমাটা ছেড়ে দেবে। তো আমি তো গতকাল ঠাকুরের সামনে আবির দিইনি, তো আজকে ভাবলাম আবিরটা দেব। গতকাল আবির আনতে পারিনি, তাই আর ঠাকুরের সামনে দিতে পারিনি। ছেলেটার এক্সাম ছিল, তো বাজারে আর যেতে পারলাম না। তো আজকে আবির এনেছি, 10টার মধ্যেই কিন্তু আমি স্নান সেরে ঠাকুরের চরণে আবির দিয়ে দেব। আমাদের এখানে কিন্তু অনেকে বৃহস্পতিবারও দিয়েছে আবির ঠাকুরের চরণে, তবে শুক্রবারও কিন্তু অনেকেই দিয়েছে। তো আমিও দিলাম শুক্রবার দিনে। সংসারের কিছুটা কাজ সেরে তো তাড়াহুড়ো করে 10টার মধ্যে স্নান সেরে নিলাম ঠাকুর পুজো দেব বলে। তো দেখলে তো ঠাকুর পুজোটা কিন্তু খুব সুন্দর করে দিলাম, মনটা শান্তি হয়ে গেল। এই যে গতকাল ঠাকুরের চরণে আবির দিতে পারিনি, মনটা জানো তো একদম ভালো লাগছিল না, যে আগামীকাল পারবো তো টাইমের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে। তারপরে যা দেখলাম ঠাকুরে কিন্তু সব কিছু করে দেয়। আমি ভেবেছিলাম পারবো না সব কিছু টাইমে, তারপরে দেখলাম সব কিছুই টাইমের মধ্যে একটার পর একটা হয়ে যাচ্ছে। তো দেখো ঠাকুর পুজোটা দিয়ে কিন্তু এখন কাপড়গুলিও ধুয়ে দিচ্ছি। এই যে স্নান করেছিলাম, তো কাপড়গুলিকে স্রাপের জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুয়ে রোদে দিয়ে দিলাম।
কাপড়গুলি ধুয়ে এখন আসলাম রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিলাম। তো চলো আজকে কি রান্না করছি এটা বলি তোমাদের সাথে। আজকে আমি রান্না করছি বেগুন দিয়ে, ছোট আলু দিয়ে শুকনা মাছের তরকারি আর উস্তা আলু ভাজি। সাথে তো ধনেপাতা থাকবে, যেহেতু ধনেপাতা না দিলে তরকারির টেস্ট কিন্তু একদম লাগে না। এই যে একটা অভ্যেস হয়ে গেছে। তো জানো তো, বাবার পাপাকে বলছি ধনেপাতা গাছগুলি শেষ হয়ে গেলে কিভাবে যে সবজি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তরকারির মধ্যে যদি ধনেপাতা না দিই আমার জানো তো একদমই ভালো লাগে না, কেন জানি না। শুকনা মাছের তরকারির মধ্যে দেখবে ধনেপাতাটা দিলে কিন্তু এটার টেস্ট একদম ডাবল বেড়ে যায়। আচ্ছা যাই হোক চলো। তো এখানে দেখো তরকারিটা বসিয়ে এরপরে কিন্তু আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি। এই যে সকাল থেকে বাসন জমছে, তো এখন সবগুলি বাসন একসাথে ধুয়ে নিলাম। আর সকালবেলা তো ভাত রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, আর এখন শুকনা মাছের তরকারি আর উস্তা আলু ভাজি করেছি। তো এখানে জানো তো 2টা পাঁপড় ছিল, ছেলেটা এসে পড়েছে এক্সাম দিয়ে, তো বলছে মা আমাকে পাঁপড়গুলি ভেজে দাও, আমি আর বোনও খেয়ে নিই। তো 2টাই পাঁপড় ছিল, ওদের ভাই বোনদের ভেজে দিলাম, ওরা খাচ্ছে। রান্না শেষ করে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আজকে না অনেকটা লেট হয়ে গেছে। সকাল থেকে উঠেছি, উঠে মাত্র তো আর কাজ করতে পারিনি, ছেলেটাকে নিয়ে বসলাম কারণ ওর এক্সাম। তো ওকে পড়িয়ে এরপরে কিন্তু কাজে ধরলাম। আবার 10টার মধ্যে কিন্তু স্নান সেরে ঠাকুর পুজো দিলাম আগে, এরপরে বাকি কাজে ধরলাম। তো অনেকটাই লেট হয়ে গেছে, ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে এখন। কাজ করতে করতে কখন যে দিনটা চলে যায় একদমই বুঝতে পারি না। তো এখানে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে তরকারিগুলি রাখি এই জায়গাটাকেও একটু মুছে নিচ্ছি। প্রতিদিন মুছতে হয় না, নোংরা হয় না, তবে মাঝে মধ্যে কিন্তু আমি মুছে রাখি, তাহলে নোংরা হতে পারে না। আর তারপরে দেখো কড়াইগুলিও এখন মট দিয়ে নিচ্ছি। তখন তো রান্না করে রেখে দিয়েছিলাম, গরম ছিল, তো এখন ঠান্ডা হলো, কড়াইগুলি ধুয়ে বেসিনটাকেও পরিষ্কার করে নেব। রান্নাঘরের কাজ করছি, তারপরে ছেলেটা বলছে মা রং খেলবে না আজকে? তো আমি বললাম খেলবো, দাঁড়াও মা কাজগুলি সেরে নিই এরপরে একটু খেলবো। দেখবে বাচ্চাদের সাথে কিন্তু খেলতে হয়, তবে আমাদের এখানে কিন্তু পাড়ার মধ্যেও খেলে, তো আমি তো আর যেতে পারবো না ছোট বাচ্চাদের নিয়ে। আর ছোট বাচ্চাদের নিয়ে এভাবে রং খেলাতে যাওয়াটাও কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়, ওদের চোখে পড়বে নাকি, তো আমি আর যাইনি। তো এখানে দেখো সব কাজ সেরে কিন্তু এরপরে মা মেয়ে ছেলে মিলে একটু রং খেলে নেব। ঠাকুরের জন্য আবির এনেছিলাম, তো অনেকখানি এনেছিলাম। তো দেখো আমরা এখন মা ছেলে মিলে একটু রং খেলে নিচ্ছি। তো ছেলেকে আমি লাগালাম প্রথমে, এরপর আমাকেও লাগালো, আর আমার ছোট্ট সোনা মেয়েটাকেও কিন্তু রং লাগালাম। আর ওর হাতের রংটা ধরিয়ে ওর ভাইয়ের গালও লাগালাম আর আমার গালও লাগালাম। আমাদের এই ছোট্ট রং খেলাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, ছেলে মেয়েদের সাথে এভাবে রং খেলেছি, এটাই কিন্তু আমার সবথেকে বড় আনন্দ। দুপুরবেলার খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করলাম। এই যে বেলা নেই, তো আর রেস্ট করার মতো সময়ও নেই। তারপরে দেখো চলে আসলাম বাইরে। সকালবেলা তো উঠোন ঝাড় দিতে পারিনি, এখন যে পরিমাণে বাতাস বয়, তো উঠোন একদমই ঝাড় দিলে পরিষ্কার থাকে না। তো হয়তো একদম ভোরবেলা দিতে হয়, না হলে বিকেলবেলা। তো ভোরবেলা দিলেও তো সারাদিন আবার নোংরা পড়ে, তো এখন বিকেলবেলা কিন্তু প্রতিদিনই উঠোন ঝাড় দিতে হবে আমাকে। তো দেখো এখানে উঠোনগুলি সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, এখন গাছে তো একটু জল দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে গরম পড়ছে জানো তো, গাছের গুঁড়িতে যদি জল না দিই না, গাছগুলো গুঁড়িগুলো একদম শুকনো হয়ে থাকে। আর দেখলে না আমার অনেকটা কষ্ট লাগে, যেমন মনে হয় ওরা আমার কাছে জল যাচ্ছে আমি দিচ্ছি না। তো যতই কাজ করি না কেন আমি কিন্তু প্রতিদিন গাছের গুঁড়িতে একটু একটু করে জল দিয়ে রাখি।
বাইরের সব কাজ কমপ্লিট করে নিলাম। এরপরে দেখো রান্নাঘরের কিছুটা কাজ রয়ে গেছিলো। ওই দিন যে জিরেগুলো রোদে দিয়েছিলাম তো আর গুঁড়ো করা হয়নি, আজকে আবার একটু রৌদ্র লাগালাম। তো এখানে দেখো আজকে গুঁড়ো করে নিচ্ছি। আর আমরা না ঘরের জিরের মশলাটা আমি নিজে হাতে তৈরি করি, বাজার থেকে কিনে আনি না। বাবাইয়ের পাপাকে বলে আস্তা জিরে আনার জন্য। আর এভাবে জানো তো আস্তা জিরের তরকারিটা না খুব টেস্ট হয় খেতে। বাজারের গুঁড়া মশলাটা থেকে এই আস্তা জিরের তরকারিটা খুব টেস্ট হয়। প্রথমে কিন্তু জিরেগুলোকে ভালো করে রৌদ্র লাগিয়ে মচমচা করে নিয়েছি। এরপরে মিক্সিতে গুঁড়া করে এভাবে চালনির সাহায্যে চেলে নিলাম। আর একটু যে জিরের গুঁড়া রয়েছে এই গুঁড়াটা কিন্তু আমি পরে আবার গুঁড়া করে নেব। এখন না মিক্সিটা গরম হয়ে গেছে, তো আর গুঁড়া হচ্ছে না, আর করিনি, পরে করব। আজকে শুক্রবারে একটা এক্সাম গেল ছেলেটার, আবার কিন্তু মঙ্গলবারে, তো অনেকটা গ্যাপ পড়ে গেছে। তো ভাবলাম মা ছেলে মেয়ে মিলে একটু বাজারে যাই, একটা ড্রেস কিনবো, কারণ পরীক্ষাটা শেষ হলে যদি কোনো দিকে বেড়াতে যাই তাই একটা ড্রেস কিনতে গেলাম। কিন্তু গিয়েও কোনো লাভ হলো না, একদমই পছন্দ হয়নি। তো আসার সময় টিফিন নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আমরা এদিকে সন্ধ্যের টিফিনটা করে নিই। আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। আর ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।